আপনাদেরকে বলে যাই, আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আপনাদের সাথে থাকার। ইনশাআল্লাহ এই জিনের বাচ্চাকে কোনো সমস্যায় পড়লে আমার রুহের জগতে আমি চেষ্ট এই আল্লাহর কাছে বলি, আল্লাহ চেষ্ট, আল্লাহর নিচে মানব জাতি, ইনসান, জিন সব সত্য। 18,000 মাখলুকার ভিতরে শ্রেষ্ঠ জাতি মানুষ। এই মানব জাতির ভিতরে বহু লোভ, বহু লালসা, তারা এখানে এসে বহু অত্যাচার করে গেছে আমাকে। এবং কিছু অসাধু কালো তান্ত্রিকের জাদু টোনাতে আমি ভুগছি প্রায় 70,000 বছর। এই জঙ্গলে শুধু আমার কাছে ছিল আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনারা যেই কেন না আনলেন আপনাদের কাছে পৌঁছায় দিবে। যদি জিন সত্য হয় বা আমি যদি সত্য হই, ইনশাল্লাহ পাবেন 100-র ভিতর 100। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত আছেন তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে সেই আল্লাহ জিন্নাত জিনের বাদশাকে কিন্তু আমরা উদ্ধার করতে এসে আমার নিজের রক্তক্ষরণ হয়। এটাতে ক্ষতি হওয়ার পরে আমি কিন্তু এখান থেকে চলে যাই। সেই ব্যতীত আমি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যাকে নিয়ে আসছি সলেমান তান্ত্রিক। আপনারা কিন্তু অনেক মানুষ তাকে চেনেন এবং অনেক মানুষ জানেন যে সলেমান তান্ত্রিক এসব বিষয়ে পারদর্শী। তো সেই জন্য কিন্তু আমি সলেমান তান্ত্রিকের সহযোগিতা নিই এবং তাকে বলি যে আমার একটা সমস্যার কারণে গুরুতর আহত হয়ে আমি সেই জায়গায় গিয়ে জিন্নাত জিনের বাচ্চাকে উদ্ধার করতে গিয়ে, কারণ এই জায়গাতে অনেক মানুষ হচ্ছে শুধু লোভ লালসার কারণে। তো সেই বিষয়টা তার কাছে আমার বলার পরে সে বলে যে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেই জিন্নাত জিনের বাচ্চাকে এখান থেকে উদ্ধার করার। আমি যথেষ্ট পরিমাণ এখানে এসে তার কালো জাদু, তার যে কাজগুলা ছিল ইনশাআল্লাহ আমি সেগুলা সম্পূর্ণ করছি, কিন্তু তারপরেও আমার সাথে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যায়। সেজন্য আমি সলেমান ভাইকে বলি যে আসলে আমার সমস্যা হয়েছে, এরপরে যদি আমি একা যাই তাহলে আমার মৃত্যুও হয়ে যেতে পারে। তো সেই জন্য কিন্তু আমি সলেমান ভাইকে সাথে নিয়ে আসছি। তো দর্শক, আজকে আমি প্রথমে জিন্নাত জিনকে হাজির করব এবং তারপরে শুনবো যে আসলে জিন্নাত জিন আমি এই কাজগুলো স্বয়ংসম্পূর্ণ করতে পারছি কিনা। যদি স্বয়ংসম্পূর্ণ করতে পারি তাহলে আমি সেই জিন্নাত জিনের বাচ্চাকে ডাকার অনুমতি নিব। তাহলে ডাকলে যেন সে আসে এবং তার সাথে আমরা কথা বলতে পারি বা আল্লাহ জিনকে এখান থেকে আমরা মুক্তি দিতে পারি। ইনশাআল্লাহ আপনারা সবাই সাথেই থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমরা এই কাজটা আজকে এখান থেকে সফল করে নিয়ে যেতে পারি। এগুলা পরে যখন হুজুর জিন হাজির হবে তখন তোমরা এগুলো জ্বালাই দিবে। আমি এখন জিন্নাত জিনকে হাজির করব, যে জিন চেলা ছিল, যে জিন পাহারাদার ছিল, তার সাথে আমার সাক্ষাৎ হয়। তার সাথে সাক্ষাৎ হওয়ার পরেই সে কিন্তু আমাকে এই পর্যন্ত নিয়ে গেছে। তো ইনশাআল্লাহ তাকে আমি হাজির করব। হাজির করার পরে আমার কাজ স্বয়ংসম্পূর্ণ হয়েছে কিনা এটা জানবো। অবশ্যই সবাই লাইভের সাথে থাকবেন। আর আপনাদের মাঝে কিন্তু নতুন মুখ, কিন্তু সে কিন্তু অনেক আগের থেকে কাজ করে, আপনারা অনেকেই চিনেন। তাই কিন্তু তার সাহায্য কিন্তু আমার প্রয়োজন হচ্ছে। খুব দ্রুত ইনশাআল্লাহ আমি এই সমাধানটা আপনাদের মাঝে এখনই দিতে পারবো ইনশাআল্লাহ। আপনারা সবাই সাথেই থাকবেন। ইয়ামিন, তুমি পবিত্র আছো তো ভাই? না সলেমান ভাই, মানে আমি চাচ্ছি যে সেই জিন্নাত জিনের চেলা যে পাহারাদার ছিল তার সাথে আমার কথা, এবং তার সাথে কথা হয়ে আমি সেই আল্লাহ জিন্নাত জিনকে উদ্ধার করার জন্য কিন্তু এখানে বসছিলাম। বসার পরে অনেক দূর আগাইছি, তার কালো জাদু সব কিছু কাটছি। কাটার পরে আমার রক্তক্ষরণ হয় আর কি, মানে মুখ দিয়ে কান দিয়ে রক্ত বের হয়। তখন আমি এখান থেকে চলে যাই, জানি না যে কাজটা স্বয়ংসম্পন্ন হয়েছে কিনা। সেই জন্য আমি সেই জিন্নাত জিনের চেলাকে ডাকবো। চেলা যদি আমাকে বলে যে হ্যাঁ কাজ স্বয়ংসম্পন্ন হয়েছে, আপনি আপনার উস্তাদ আমার হুজুরকে ডাকতে পারেন, তাহলে আপনি আমার উপরে সেই হুজুরকে ডাকবেন ইনশাআল্লাহ। সেই জন্য কিন্তু আপনাকে এখানে আনা, কারণ ওই হুজুরকে আমি আনার জন্য চেষ্টা করছি, তখনই আমার রক্ত বেরোচ্ছে। এই জন্য আপনার সহযোগিতা আমার প্রয়োজন, যাতে আপনি আমার উপরে হাজির করতে লাগলে আমাদের দুজনের যাতে কোনো ক্ষতি না ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তোমার কাজ তুমি চালায় যাও ইনশাআল্লাহ, তারপর আমি দেখতেছি কি করা যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ। রব্বুল লা দালুল কদর সূরা দিন আল কুরআনিল হাকিম মিন শাররি মা কাতাব।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আয় আমার আসলে মিষ্টি সুরে কথা বলো, আমার মিষ্টি সুরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আমি তো ভালো নাই, আপনি জানেন যে এখানে এসে আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি, এটা কিন্তু আপনি জানেন। আমি আপনার সাথে একটা কথাই বলার জন্য আমি আপনাকে ডাকার একটাই উদ্দেশ্য, আমার সাথে যিনি আসছেন তাকে হয়তো চিনবেন কিনা জানি না, কিন্তু আমার সামনে কিন্তু বসে আছে সলেমান তান্ত্রিক। সে কিন্তু খুব সক্রিয়ভাবে, খুব নিখুঁতভাবে কাজ করে। তাকে কিন্তু আমার এই আসনে বসাইছি। সেটা হচ্ছে যে আপনার জিন্নাত জিনের বাদশাকে এবং আল্লাহ আল্লাহ জিনের বাদশাকে উদ্ধার করার জন্য আমি যে মৃত্যুর মুখে গেছিলাম, সেই রাস্তা থেকে যেন আমাদের কেউ কোনো কিছু না করতে পারে, সেই জন্য কিন্তু আমি এই তান্ত্রিকের সহযোগিতা নিতে চাই। আমি কি পারবো সেটা করতে হুজুর? আমি হুজুরকে কি আসনে ডাকতে পারবো হুজুর? আমার কি এই যে বালা মুসিবত, যে কালো জাদু, যে জাদু বিদ্যাগুলো ছিল, সেগুলাকে আমি সেদিন কাটতে পারছি হুজুর? আমি তাহলে কি সেই জিন্নাত জিনের আল্লাহ আল্লাহ জিনের বাদশাকে আমি ডাকতে পারি আমার তান্ত্রিক ভাইকে দ্বারা? সারা দিবে সে কি? আপনি তার উপকার করছেন, আপনি তাকে মুক্তি দিচ্ছেন, সে তো আপনাকে সারা দিবেই। ইনশাল্লাহ আমি সেই জন্য এখানে আসছি। আর আপনাকে ডাকার একটাই উদ্দেশ্য, তান্ত্রিক সলেমান ভাই হুজুরকে আমার শরীরে প্রেরণ করাবে। সে কি আমার শরীরে প্রেরণ হবে হুজুর? ইনশাআল্লাহ। এই জন্য আমি তাকে ডাকার একটাই কারণ আমি সেই দিন এখানে এসে হুজুরকে ডাকার উদ্দেশ্যই নিয়েছিলাম, কিন্তু সেই সময় কিন্তু আমার উপরে রক্তক্ষরণ হয়। সেই জন্য আমি তান্ত্রিক সলেমান ভাইয়ের সহযোগিতা নিতে চাই এবং হুজুরকে আমার শরীরে প্রেরণ করতে চাই। হবে হুজুর? ইনশাআল্লাহ। আমি কি হাজির করতে পারবো? সলেমান তান্ত্রিককে এখানে ডাকলে আসবে হুজুর? ইনশাআল্লাহ আসবে। আচ্ছা, আমার যে কাজগুলো ছিল সেগুলা কি স্বয়ংসম্পন্ন হয়েছে হুজুর? আচ্ছা, তাহলে এখন আপনি যাইতে পারেন। আমার উপরে সলেমান তান্ত্রিক সে জিন্নাত জিনের আল্লাহ আল্লাহ জিনের বাদশাকে প্রেরণ করবে হুজুর। আপনি সহায়তা বাইরে থাকবেন এবং হুজুরকে বলবেন যে যে তান্ত্রিক ডাক দিছে তার ডাকে সাড়া দিতে হুজুর। ইনশাআল্লাহ। ঠিক আছে হুজুর, আপনি বিদায় নিতে পারেন। আপনি আশেপাশেই থাকেন যেন আমাদের কোনো ক্ষতি না হইতে পারে। ঠিক আছে হুজুর? আমার থেকে তো তাকে হাজির করবেন, সে তো অনেক শক্তিশালী, সে অনেক ভালো জিন। সেটা তো জানি হুজুর। আপনাদের জি উপকার হুজুর। হবে। ঠিক আছে হুজুর। ঠিক আছে হুজুর, আপনাকে আমার আসন পরিত্যাগ করার জন্য অনুমতি দিচ্ছি। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লাভ দি খারাপ হবে, লাভ দি জাকির ভাই খারাপ। হাত পা থাকি দাও। না ঠিক আছে, ভালো ভালো। তো দর্শক, আসলে বলার কিছু নাই। সলেমান তান্ত্রিককে আমি কিন্তু অনুমতি দিচ্ছি আমার উপরে সেই আল্লাহ আল্লাহ জিনের বাদশাকে হাজির করার জন্য, যেন সে আল্লাহ আল্লাহ জিন আমার শরীরে এসে হাজির করতে পারে। সেজন্য কিন্তু আমি তার কাছে অনুমতি চাইছি, অনুমতি দিছে ইনশাআল্লাহ বলছে। আপনারা দোয়া করবেন যেন সলেমান তান্ত্রিক আজকে এই মুহূর্তে সেই জিনকে এখান থেকে মুক্তি দিয়ে, সেই জিনকে এখান থেকে আসর থেকে এখান থেকে বিদায় দিয়ে দিবে, যাতে এই জিন আল্লাহ আল্লাহ জিন মানুষের যত উপকার করছে সেই উপকারে শুধু কালো জাদুর তান্ত্রিক কিছু স্বার্থের লোভে তাকে এখানে বেঁধে রাখছে এবং পুঁতে রাখছিল। যাই হোক, সে যখন আসবে তার মুখ থেকে সব কিছু শুনবেন। আসেন ভাই। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, ঠিক আছে, তুমি তোমার জায়গা ত্যাগ করতে পারো। মশালগুলো ঠিক করে দাও। জ্বালাই দাও। মোমবাতি নিয়ে নাও। আর মোমবাতি জ্বালালে ভালো হবে। বসবো ভাই? হ্যাঁ বসো বসো, মশাল কোনো জায়গা নেই। বিসমিল্লাহ। আল্লাহ আল্লাহ, তুমি এই জিন্নাত জিনের বাদশাকে মুক্তি দিও আল্লাহ। ওই যে কাপড় আছে নীল কাপড় লাগবে। মাথায় দেওয়ার জন্য।
মোমবাতি আছে দেখি যাই করবে ধাপাও করবে রিল্যাক্সে কাজটা করবো আল্লাহ যেন রিল্যাক্সে কাজটা করার তৌফিক দান করে। অ্যাকচুয়ালি ভিউয়ার্স আমাকে কিন্তু এর আগেও আমাকে দেখতে পাচ্ছিলেন, রানা আমাকে স্মরণ করছিল, সেই কারণে আসছিলাম। যে আবারও আমাকে স্মরণ করেছে, স্মরণ করার কারণে আমি আসছি। তো সমস্যা নাই, আমি আসছেনে প্রতিনিয়ত এই চ্যানেলটাতেই ভিডিও করব বা প্রোগ্রাম করব, যাই কিছু কেন না করে আপনাদের তুলে ধরে দেখাবো। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের টিমের জন্য সবাই দোয়া করবেন, যাতে কোনো বিপদ বা আপদ আল্লাহ যেন না দেয়। আপনাদের কাছে এইটুকুই চাওয়া। হে আল্লাহ, হে আল্লাহ, তোমার কাছে দুই হাত করে মনোরাত করে বলে আল্লাহ আল্লাহ আমি যে কাজটা করতে আসছি আল্লাহ তুমি যেন সম্পূর্ণভাবে আমাকে সেই কাজটা করার তৌফিক দান করো। আল্লাহ আমার ভিতর জ্ঞান দিবে, বুদ্ধি, বিচার আসা সব কিছু দিয়ে দেবো আল্লাহ। আল্লাহ আমি একটা আল্লাহ জিনকে এই অনেক দিন যাবত সে বন্দি হয়েছিল, আজকে আমার আউসুল্লাহ যদি সে যদি মুক্তি পায়, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই মাহবুব, তুমি যদি সব চাও সব কিছুই করতে পারো, তোমার উপরে আমি হাত বাড়াইতে পারবো না। আল্লাহ আমি যেন সেই দিনটাকে হাজির করে ভালোভাবে কথাবার্তা বলে আমি সেই দিনটাকে যেন বিদায় দিতে পারি বা মুক্ত করে দিতে পারি। আল্লাহ আল্লাহ তুমি আমার জন্য সেই আমল তো করাই পারো। সুবহানাল্লাহ। ইয়া শুনে দিয়া পা ভূত মেতির মাথা খামির সুরে কথা কয়, শুনে দিয়া পা ভূত মেতির মাথা খামির সুরে কথা কয়, শুনে দিয়া পা ভূত মেতির মাথা খামির সুরে কথা কয়। মালিক 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 গুরু ইয়া মালিক আমাদের সাথে তোমরা বসো। আসন বন্ধ করলাম, এই আসনের দিকে গুরু সত্য গুরু করে ভক্তি পাই যেন মুক্তি নিরঞ্জন দিন রূপে সেয়ান যখন যাবে তখন পাই সত্য দিতে তারপর কলি মা তুমি নাম সে যুগে কলি গুরু সত্য গুরু করে ভক্তি পাই যেন মুক্তি নিরঞ্জন দিন রূপে সেয়ান যখন যাবে তখন যেন পাই সত্য দিতে তারপর কলি মা তুমি যখন নাম সে যুগে কলি মা 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 আমলে তোমার উদয় দিও থাই মা 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 আমলে তোমার উদয় দিও থাই ইয়া মা ইয়া মালিক। আইতাল কুচি বন্ধু করেন বাইরে ভিতরে সোহান তামসিল কুটরি লোহাকারি সলমান তুই প্রোগ্রামার কারিগর মোহাম্মদ মোহরা খালি সেদার পর দেন শক্তি আলি 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 আইতাল কুচি বন্ধু করেন বাইরে ভিতরে সোহান তামসিল কুটরি লোহাকারি সলমান তুই কারি পাহাড় নদী ধাপে মোহাম্মদ মোহরা খালি সেদার পর দেন শক্তি আলি 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 আলি। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। দোহাই গুরু দোহাই গুরু দোহাই গুরু তোমার আসন নিয়ে মালিক তুমি দাও। আঠারো হাজার দেড় দিন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হুজুর, আপনি কি ভালো আছেন? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাকে এই আসনে ডাকছে, আপনি কি অসন্তুষ্ট না আপনি হলে পারে জ্ঞান সন্তুষ্ট? আমি খুবই সন্তুষ্ট। আমি তো সেই দিনই আসতাম আপনাদের মাঝে, হ্যাঁ এখানে ভাই ক্যামেরা আসছিলেন যখন, হ্যাঁ তখন যে মর্মান্তিক একটা ঘটনা ঘটে যায়, হ্যাঁ 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 সেই ঘটনা সাপেক্ষে আমি সেই সামনেই ছিলাম হ্যাঁ হ্যাঁ এবং হ্যাঁ আমি আসতেই চাইছিলাম, হ্যাঁ কিন্তু কিছু ক্ষুদ্রতিক কালো জাদু হ্যাঁ তার শরীরে প্রেরণ করে হ্যাঁ এবং তার মুখ, নাক, কান দিয়ে হ্যাঁ হ্যাঁ রক্ত ঝরে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক সেই জন্য আমি তার সামনে আসতে পারি নাই। বুঝতে পারি। আমার মুখের উপরে আলো লাগে, হুম পর্দাটা নামাই দিবেন। আচ্ছা ঠিক আছে হুজুর। আমার রূহ এবং চেহারা যদি কেউ দেখে, অগ্নি ছাড়া পাগল হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে এটা হুজুর। আপনি সতর্ক থাকবেন, আচ্ছা ঠিক আছে হুজুর। কারণ আমি সেই সতর্ক থাকবো। মানুষ রূপে হুম এখন যার শরীরে আমি প্রেরণ করছি, হ্যাঁ আমি সেই জিন্নাত জিনের বাদশা। হ্যাঁ আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। সেই জিন্নাত জিনের বাদশা, হ্যাঁ হাজার কবিরাজ, হাজার তান্ত্রিক হ্যাঁ শুধু স্বার্থের জন্য এখানে আসছে, হ্যাঁ হ্যাঁ শুধু স্বার্থ হাসিল করার জন্য। হ্যাঁ আপনি একটা তান্ত্রিক, হ্যাঁ আপনার রূহ জগতে, হ্যাঁ আপনার মন্ত্র শক্তি, আপনার তরজামা হুম সবকিছুই কিন্তু আপনার কাছে বাধা। হ্যাঁ হ্যাঁ আপনি যদি প্রেরণ করেন হ্যাঁ সব করতে পারবেন, হ্যাঁ, হ্যাঁ। আপনি যদি প্রেরণ না করেন হুম। কিছুই করতে পারবেন না না। কিছুই করতে পারবো না। আর আমি হুম আমার রুহের জগতে হুম। আমি চেষ্ট হুম। এই আল্লাহর কাছে বলি, হুম। আল্লাহ চেষ্ট। হুম। আল্লাহর নিচে মানব জাতি, ইনসান, জিন হুম। সব সত্য। হুম। 18,000 মাখলুকার ভিতরে হ্যাঁ শ্রেষ্ঠ জাতি মানুষ। আমরা এই মানব জাতির ভিতরে হুম বহু লোভ, হ্যাঁ বহু লালসা, হ্যাঁ তারা এখানে এসে হ্যাঁ বহু অত্যাচার করে গেছে আমাকে। হ্যাঁ 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 এবং কিছু অসাধু কালো তান্ত্রিকের জাদুর হুম জাদু টোনাতে হুম আমি ভুগছি প্রায় 70,000 বছর। হুম এই জঙ্গলে শুধু আমার কাছে ছিল হুম একটা জিনের হুম চেলা। হ্যাঁ সে শুধু হুম। তাদেরকে তাড়াইয়া দিত হুম। এবং এখান থেকে দূর করত, হ্যাঁ কারণ হ্যাঁ কিছু অসাধু তান্ত্রিক, হুম কিছু অসাধু কবিরাজ হুম এখানে আসতো শুধু আল্লাহ জিন্নাত জিনকে পাওয়ার জন্য। হুম আমি সেই জিনের বাচ্চা, হুম আমাকে যে এখান থেকে মুক্তি করছে, হ্যাঁ 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 আমি জানি না তাকে কি দিয়ে সন্তুষ্ট করতে পারবো। হুজুর আপনাদের কাছে একটা কথা বলি, কথাটা হচ্ছে কি আমাদের কিছু লাগবে না, আমাদের ওই লোভ মায়া মমতা বা অনেক কিছু যে প্রয়োজন আমাদের এইগুলোর কোনো দরকার নাই হুজুর। আপনাকে মুক্ত করতে পারছি এতেই আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি। আমি জানি, বুঝতে পারছেন? আমি জানি, আপনার কাছে আমার কিছু চাওয়ার নাই। আমি জানি এখানে যদি তোরা কিছু চাইতি হুম তাহলে শুধু আমাকে এভাবে আনতি না, না না আমাকে বেঁধে নিয়ে আসতি, হ্যাঁ আমাকে হাজির করতি বেঁধে নিয়ে, হ্যাঁ আমাকে কালো জাদুর মন্ত্র দিয়ে বেঁধে এখানে আনতি, হুম হুম শাস্তি দিতি হুম। এবং আমার কাছ থেকে তোরা স্বার্থ চাইতি, হুম কারো ক্ষতি করা হুম। কিংবা কাউকে নষ্ট করা হুম। কিংবা কাউকে শেষ করে দেয়া, হুম। সেটাই তোরা চাইতি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হুম হুম হ্যাঁ? মন মানসিকতা তো আমি জানি, হুম। আমি সেই আল্লাহ জিন। হুম আমাকে যারা শাস্তি দিছে, হুম। আমার নামাজ, হুম রোজা, হুম হজ, হুম যাকাত হুম কোনো জায়গায় আমি কোনো কিছু করতে পারি নাই। কেন করতে পারি নাই? শুধু কিছু তান্ত্রিকের জন্য। এই আল্লাহ জিনকে দিয়ে কেউ শুনেছেন আল্লাহর বান্দাকে দিয়ে, আল্লাহর নবীকে দিয়ে কোনো খারাপ কাজ করাবে? নবী করবে? না 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 করবে? নবী করবে? না 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 আল্লাহর নবী যদি খারাপ কাজ না করে, আমি জিন্নাত জিনের বাচ্চা, আল্লাহ জিনের বাচ্চা, আমি চাইবো না আমার কারণে আমার সেই মানব জাতি, আল্লাহর শ্রেষ্ঠ জীব মানুষ, হুম। তাদেরকে আমি ক্ষতি করি। হুম, না আমি কখনো চাইবো না হ্যাঁ। তাদেরকে আমি ক্ষতি করি, না এই কথা এখনো কিন্তু শুনে নাই। তারা আমাকে ক্ষতি করে, হুম। তারা আমাকে লোভ লালসা দেখাইছে, হুম।
তারা এখানে লোভ লালসায় পড়ে আসছে। যদি তারা চিন্তা করছে আল্লাহ আল্লাহ জিনকে যদি আমরা হাতে পাই তাহলে ওই আল্লাহকেও ধ্বংস করে দিতে পারবে, এমন কথা বলছে। হ্যাঁ 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 তাদের কি করা উচিত আপনারা বলেন? নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এই আল্লাহর উপরে যে কুফরি করতে পারে, আল্লাহর সাথে যে মিন্নি মুখারামি করতে পারে, সে মানুষরূপী জানোয়ার। তো জানোয়ার সে জানোয়ার মানুষরূপী। আমি মানুষই না। তাদেরকে শুধু আমি চেষ্টা করতে চাই, এবং আমাকে যে মুক্তি দিয়েছেন আপনারা বা এখানে, আমার বয়স কিন্তু অনেক। আপনার বয়স কত? আমার বয়স অনেক। আমি এখানে 70,000 বছর হলে আছি। 70,000 বছর ধরে আমি এই আছেন? জঙ্গলে বন্দি আছি 70,000 বছর। এই জঙ্গলে কেউ আপনাকে বন্দি করে এই রাখছে? জঙ্গলে বন্দি করে রাখছে, মানে অনেক কয়েকটা কালো জাদুর তান্ত্রিক, নিমক হারামি তান্ত্রিক, যারা আল্লাহর সাথে নিমক হারামি করছে মানুষ হয়ে, আল্লাহর সাথে নিমক হারামি করছে মানুষ হয়ে, হ্যাঁ। কোরআনকে পুরাইছে তারা এখানে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তারা কি করছে জানেন? আল্লাহ এত তারা আমাকে পাপিষ্টি। পাওয়ার জন্য, আমার শক্তি দাফন করার জন্য, আমার কাছ থেকে সবকিছু নেওয়ার জন্য, কেড়ে নেওয়ার জন্য তারা এখানে এমন কোনো কাজ নাই, আল্লাহর বিধর্ময় এমন কোনো কাজ নাই, করে নাই। আপনারা যে এখানে আসছেন, এখানে যে ব্যক্তি আসছিল প্রথম থেকে, হ্যাঁ। সেই ব্যক্তির শরীরে কিন্তু আমি প্রবেশ করে আছি, ঠিক কিনা? ঠিক। আমি সবই ভাই, জানি, মশা অনেক। সবই বুঝি, আমি সবই দেখতে পাই। আপনার অন্তরের ভিতরে কি হচ্ছে হ্যাঁ। আমি সব বলে দিতে পারবো। ওই বাহিরে যে আছে, আমার মুখের পর্দা কিন্তু হেঁটে যাচ্ছে। আমার মুখ যদি কেউ দেখেন সত্যি অন্ধ হয়ে যাবেন। আমি আল্লাহ আল্লাহ দিন দেখে আপনাদেরকে বলছি, আমার যদি শরীর আপনারা দেখতে চান দেখতে পারবেন, কিন্তু আপনারা অন্ধ হয়ে যাবেন, দৃষ্টিভঙ্গি হয়ে যাবেন, ওকে ভাই। হয়ে যাবেন। এটা আমি চাই না। সেই জন্য না, ভুল কাম করা যাবে না তো। আমি জানি আপনি একটা তান্ত্রিক। যদি আমাকে এই কাপড়টা না দিতেন, আপনি জানেন যে যদি কোনো জিন কারোর সামনে পড়ে, সে ক্ষতি এবং ভয়ের হ্যাঁ ভাই, ওগুলা সাফ করে দেন। আমি সে আল্লাহ আল্লাহ জিন যে এখানে আসছি, আপনাদের সবার মঙ্গল হবে না অমঙ্গল হবে? অবশ্যই মঙ্গল হবে। এই মঙ্গল হওয়ার জন্য আমি এখানে আসছি। কারণ আপনারা আমাকে এই 70,000 বছর যে এই জঙ্গলে বন্দি ছিলাম আমি, এখান থেকে আপনারা আমাকে উদ্ধার করছেন। এই কালো জাদুর যত শক্তি আছে সেই মায়াবী শক্তি কাটাইছেন, হ্যাঁ। এবং সে মৃত্যুর মুখেও গেছে, এবং আপনার সহযোগিতা তার প্রয়োজন হয়েছে, হ্যাঁ। আপনাকে ডাকছেন, এই আল্লাহ আল্লাহ জিনের কাছে আসছে। হ্যাঁ। এতে আমিও সন্তুষ্ট বাচ্চা। আমি যতদিন আছি, আপনারা যতদিন আছেন, ইনশাআল্লাহ এই আল্লাহ আল্লাহ জিনকে যখন আপনারা ডাকবেন তখনই আপনাদের হাতের মুঠোয় এসে হাজির হব। কিন্তু আপনারা সাবধানে থাকবেন। ওই অসাধু তান্ত্রিকের মতো, অসাধু কবিরাজের মতো আমাকে দিয়ে কোনো খারাপ কাজ করানোর চেষ্টা কোনো সময় করবেন না। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম আপনার কথা শুনে। আপনি একটু বিশ্বাস রাখবেন, আমি সলেমান আপনাকে দিয়ে কোনো খারাপ কাজ করাবো না। তবে আমি একটা কথা বলবো, আপনি কি যদি কিছু মনে না করেন। ইনশাআল্লাহ বলতে পারেন, একটা না আপনি 10টা বলতে পারেন। কারণ আমাকে যে মুক্তি দিতে, এক যে জন্ম দেয় সে মা, যে শিক্ষা দেয় সে পিতার আসনে বসতে পারে। হ্যাঁ। আপনি যদি আমাকে এখান থেকে মুক্তি না করতেন, আপনারা যদি এখান থেকে মুক্তি না করতেন, আমি কোনোদিনও মুক্তি পাইতাম না। না না না, কারণ সবাই আসতো লোভ লালসার কারণে। এটা কিন্তু আমি আপনাকে বলছি। তবে ওইটা আমি বলতেছি, আমি এই জায়গায় যে আইছি, আপনি মনে করেন না যে আমি লোভের কারণে আপনাকে হাজির করেছি বা কিছু নেওয়ার কারণে আপনাকে হাজির করেছি। আমি শুধু আসছি এই জায়গায় কিসের জন্য জানেন? আমি শুনলাম এই জায়গায় নাকি 2টা পারে যান কলস আছে, 2টা কলস আছে। এই কলস 2টা উদ্ধার করলে পারে নাকি আপনি মুক্তি পাবেন। হ্যাঁ, মুক্তি পাবেন। আমি বলি, হ্যাঁ বলেন। সেই কলসের কথা যেহেতু আপনি জানছেন, হ্যাঁ। কারণ জানার একটাই কারণ আছে, যার শরীরে আমি প্রেরণ করছি সে আপনাকে সবকিছু বলছে। হ্যাঁ, সেই বলি। না বললে তো আপনি আসনে বসে হুটহাট বলতেন না, না না না। তাই তো? হ্যাঁ। আমি জানি, আমি যে জিনের চেলাকে পাঠাইছি, সেই জিনের চেলা আপনাকে বলার কারণ তাকে আমি দেই নাই। যাকে দিছি তার অন্তরে অন্তরস্থলে তাকে বোঝাইছি, তাকে দেখাইছি, তাকে সবকিছু করছি শুধু তার জন্য যে আমাকে এখান থেকে সসম্মানে মুক্তি দিবে। কিন্তু সবাই এসে আগে কলসের উপর হামলা দিছে, আমার উপরে না, আমাকে ক্ষতি করে সেই কলস উদ্ধার করতে চাইছে। তাদেরকে আমি এখান থেকে মৃত্যু যন্ত্রণা কি সেটা দিছি আমার চেলা দ্বারা। কিন্তু আমাকে কিছু অসাধু তান্ত্রিক কবিরাজ এখানে বন্দি করে রাখে। এই বন্দি করে রাখে বহুত কালো জাদু, বান জাদু, বহুত কিছু করে রাখছে এখানে। সেটা করছে কি, আপনাদের যে কবিরাজ আছে সেই কবিরাজ কিন্তু এটা করছে।
এই কাজটা কিন্তু করছে, সে কিন্তু কাটাইছে, হুম। তার কান দিয়ে রক্ত বের হয়েছে। সেদিন যদি আপনারা যদি তাকে দেখতেন সে কোথায় ছিল আমি জানতে পারি নাই, কারণ আমার জিনের চেলা বলছিল যে সেখান থেকে আহত হয়ে চলে গেছে। আমি 1 ঘন্টা পরে সেখান থেকে মুক্তি পাই, কারণ সেই কালো জাদুর যে বাধাগুলো আসিল সে তার কবিরাজের উপরে ধাক্কা খাইছে। ভাই মশলটা নেভাই গেছে। তো সেই অসাধু তান্ত্রিকের উপর, সেই অসাধু কবিরাজের উপর, কিন্তু হয়নি, সেটা রেপ ঘুরেছে সেই কবিরাজের উপর। আমি তার জন্য ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। সমস্যা নাই সে হুজুর। বেঁচে আছে, আমি তার হ্যাঁ। দোয়া ও সাক্ষাৎকার করি যেন আল্লাহ তাআলা তাকে হায়াত রিজিক সবকিছু বাড়িয়ে দেন। হ্যাঁ ঠিক আর আছে। আপনারা যে এখানে আসছেন, আমি আপনাদেরকে কখনো চাইবো না যে আপনারা এখান থেকে খারাপ হয়ে ফিরে যান বা এখান থেকে খারাপ মুখে ফিরে যান। না না আমি চাই এই আল্লাহকে যদি বিশ্বাস করেন, এই মানব জাতিকে যদি বিশ্বাস করেন, ইনশাআল্লাহ আপনারাই এইটা পাওয়ার যোগ্য এবং এইটাই নিয়ে যেতে পারবেন আপনারাই। কিন্তু এখানে কিছু শর্ত এবং কথা আছে হ্যাঁ কথাগুলো যেগুলো বলেন। আপনাদের জানা উচিত। হ্যাঁ 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 আর যদি না জানেন, হুম। এই আল্লাহ যদি সাক্ষী থাকে, হুম। আমি এখানে বলছি হুম। যে কলস 2টা আপনাদেরকে দিব। হুম। এখানে আপনারা মানুষ আছেন অনেক কয়জন, হ্যাঁ। কিন্তু আপনারা তো অনেক কয়জনের ভিতরে এটা নিতে পারবেন না। না 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 আপনারা কখনো হুম। এই আত্মসাৎ এবং লোভের জন্য হুম। কোনো কিছু সাধ করবেন না। না 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 আপনাদেরকে দিব, আমি কিভাবে দিব হুম। সেটা আমি দিব, হুম। আপনাদেরকেই দিব, হুম। কাউরে দিব না, হুম। আপনারাই পাবেন, হুম। কিন্তু এখানে কেউ পাবে না। না। কিন্তু আপনাদের কাছে একটাই শর্ত থাকবে, হ্যাঁ। আমাকে যখন এখান থেকে মুক্তি দিবেন হুম। তখন আপনারা গিয়ে সবাই নফল নামাজ পড়ে নেবেন। জি। ওই নামাজে ইনশাআল্লাহ। করবেন এবং জিনের বাচ্চা আল্লাহ আল্লাহ জিনের নাম ধরবেন। হুম। ইনশাআল্লাহ আপনাদের হায়াত রিজিক হুম। সবকিছু হুম। এই আল্লাহ আল্লাহকে যদি বিশ্বাস করে থাকেন, হ্যাঁ। সবকিছু আপনারা নেক হায়াত দান করবে। আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি চাই না যে আপনাদের কোনো ক্ষতি এবং আপনাদের কোনো অমূল্য কিছু হোক। আর এখানে তেমন কোনো সম্পদ নাই না যে আপনারা সেই সম্পদের জন্য লোভের কারণে আপনাদের দ্বন্দ্ব বাঁধাবেন। না না এখানে আমি চাইবো যে কলস 2টা আপনাদেরকে দিব, হুম। সেই কলস 2টা দিবেন কাদেরকে জানেন? হ্যাঁ বলেন। যারা সব চাইতে সৎ, সব চাইতে লোভী কম, এবং লোভ জগতে যেন ওরা এমন পরিস্থিতিতে যারা আছে তারাই শুধু পাবে যাদের লোভ লালসা নাই, সেই ব্যক্তিদেরকে দিবেন। কিন্তু এদের ওসিলায় আমি আপনাদেরকে কিছু দিতে চাই। না না আমাদের দরকার নাই হুজুর। আমি আপনাদেরকে আপনাদের- কিছু দিতে চাই, আপনাদের- আমি আপনাদেরকে কিছু উপহার দিতে চাই, কিছু সামগ্রী আপনারা এখান থেকেই নেবেন। হুম। যে 2টা কলস আছে, হুম। সেই 2টা কলসের মুখ বান্ধা আছে হুম। লাল তেনা বা ন্যাকড়া যেটাই বলেন, হুম। সেইটা দিয়ে দন্ডি করে বাঁধা আছে। কিন্তু হ্যাঁ। কোথায় আছে আপনারা কি জানেন? না 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 এই আপনারা কি জানেন এখানে আছে? না। এই আল্লাহ জিন, এই আল্লাহ জিনের বাচ্চা, জিনের বাচ্চা ছাড়া এই 2টা অমূল্য সম্পদ কেউ জানে না। না 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 কিন্তু এটা 1000 মানুষের কাজ করবে, হুম। 1000 মানুষ হুম। সেটা পাওয়ার জন্য সক্ষম হবে, কিন্তু তাদের মধ্যে 2জন ব্যক্তি পাবে। হুম। 1000 মানুষ আপনাকে কিন্তু জানাবে, হ্যাঁ। তাদের মধ্যে সৎ 2টা ব্যক্তিকে আপনাদের বেছে নিতে হবে। সৎ, হুম। একদম সৎ, হ্যাঁ চারিদিক ভাবতে হবে। দেশে হ্যাঁ, হোক ভাবতে হবে। বাইরে হোক, হ্যাঁ যে কোনো প্রান্তে পৃথিবীর হুম। যে কোনো প্রান্তে কিন্তু আপনারা বেছে নেবেন হুম। সেই 2টা সৎ মানুষ, হুম। এবং হুম। তার যেখানে অস্তিত্ব থাকবে, হুম। কিছুই থাকবে না, শুধু তার নাম এবং ঠিকানা থাকবে। হুম। আমি আল্লাহ জিনের বাচ্চা বলছি, হুম। তাদেরকে দেওয়ার মালিক আল্লাহ। হ্যাঁ। আমি ওসিলা, হ্যাঁ। আমি হাত বাড়াবো, ইনশাআল্লাহ তার হাতের মুঠো ভরে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে আপনাদেরকে সবকিছু দিয়ে ভরে দিতে পারে, হুম। কিন্তু আমি কখনো চাইবো না আপনাদেরকে আমি এভাবে অপমান করে বের করে দিই এখান থেকে। না 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 কেননা আমি যদি আপনাদেরকে কিছু দেই, আপনারা মনে করবেন যে স্বার্থ দিছে, তাকে আমি এখান থেকে মুক্তি করছি, সে আমাকে কিছু স্বার্থ দিছে এখান থেকে না বের না হওয়ার না জন্য। এটা ভুল এটা ভুল এটা আমি আপনার এটা কাছে ভুল। ক্ষমা চাচ্ছি, না, এটা আপনাদের ভুল। কাছে এমন কোনো কিছু দিব না 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 যে আপনারা নিয়ে অনেক কিছু করে ফেলেন কিংবা অনেক কিছু হয়ে যান। আমি ছোট্ট একটা উপহার দিতে চাই, সেটা হচ্ছে 2জন ব্যক্তিকে। হুম। 2জন ব্যক্তি মানে বুঝেন তো, হুম, 2টা মানুষ। হুম। হ্যাঁ, আপনারা যদি না বুঝেন আমাকে একটু বলবেন, হ্যাঁ। কারণ আমি আজ সারা 70,000 বছর ধরে কিন্তু এখানে বন্দি। হুম। আমার যে কথা, আমার যে আবেগ, হ্যাঁ হ্যাঁ আল্লাহ তাআলার প্রতি যে কত চষ্টা, আল্লাহ তাআলার উপরে যে কত মহান মহান আমি সেজদা করতে চাই সবসময়। মসজিদ সবসময়, মাদ্রাসা মসজিদের সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ করে থাকবেন আপনারা।
সবসময় মাদ্রাসা মসজিদের কোনো কিছু দেখলে আপনারা সম্পূর্ণ করে দিবেন। আমাকে ওয়াদা দেন। আচ্ছা মনে করেন যে একটা মসজিদ আছে ভাঙ্গা, এখন এখানে জিন ছাড়া কেউ যাইতে পারে না, মানুষ যাইতে পারে না, আর আপনাদের কারণে যদি মসজিদে যাওয়ার জন্য মানুষের তৌফিক আদায় করে দেন, এই আল্লাহ তাআলা কিন্তু আপনাদের দেখতেছে যে মানুষটি আমার জন্য, আমার হেদায়েতের জন্য মানুষদেরকে জায়গা করে দিচ্ছে, তাকে আমি কি না দিতে পারি, কিন্তু এটা হচ্ছে ধৈর্য আর শক্তি, এটা লাগবে। আপনার যদি ধৈর্য না থাকতো আপনি জঙ্গলে এসে বসতেন না, না, না। আমাকে উদ্ধার করতেন না। না। যারা জানে না যে আল্লাহ জিন কি, আল্লাহ জিনের শক্তি কি, আল্লাহ জিন দিয়ে কি হয়, সেটা কিন্তু কেউ জানে না। না, কেউ জানে না। আমি আপনাদেরকে দিতে চাই, আমি আপনাদেরকে দিতে চাই, কিন্তু কিছু সত্য দিতে চাই। আচ্ছা বলেন সত্যগুলো সেই বলেন সত্যগুলো পূরণ করবেন এবং হুম, সেই দুইটা মানুষই লাগবে হুম। একদম নিরীহ স্বার্থ ছাড়া। বুঝতে পারছি আপনার কথা। যে কলস দুইটা দিব, হ্যাঁ, একটাতে শুধু হুম, জোড়া পাঠার রক্ত লাগবে, এক ফোঁটা রক্ত বাহিরে পড়া যাবে না, মাটিতে পড়া যাবে না। হ্যাঁ। আমার কথা কি বুঝতে পারছেন? মানে জি। হলে পারেন কলস একটা যে দিবেন, হ্যাঁ, ওই কলসটা দুইটা জোড়া পাঠা মানে দুইটা পাঠা লাগবে, ওই পাঠা জবাই দেয়া এক ফোঁটা রক্ত যাতে ওই মাটিতে না পড়ে, হ্যাঁ, এভাবে আমার জবাই দিতে হবে। হ্যাঁ। এবং তারপরে যে ব্যক্তির নাম এবং ঠিকানা নিবে, যে প্রান্তেরই হোক পৃথিবী, হ্যাঁ, আমি আল্লাহ দিন আমি সবার কাছে যাইতে পারি। তারপরে আমি ইচ্ছা করলে এ প্রান্ত থেকে ওই প্রান্ত 1 সেকেন্ডের কমেও যাইতে পারবো। হ্যাঁ, আমার তারপরে কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তারপরে এক বিন্দু যদি আমার শরীরে শক্তি থাকে, হুম, যে ব্যক্তি এটা করবে, কারণ এটা করার একটা উদ্দেশ্য আছে, হ্যাঁ, তা তো আছেই। মানে যে রক্তটা দিবেন, হুম, যে রক্তটা এই কলসে দিবেন হ্যাঁ, এবং তার নাম ঠিকানা দিবেন, এটা করার একটা উদ্দেশ্য আছে। হুম, আমার যে শক্তি ছিল, হুম, সেই শক্তিগুলা হুম, সেই কালো জাদুতান্ত্রিক নষ্ট করে দিছে। হুম, সেই শক্তি উদ্ধার করতে হলে হুম, আমার সেই কলসে রাখা হুম, মায়াবী গুপ্তধন হুম। এবং হুম। সেই মায়াবী গুপ্তধন দ্বারা হুম, ওইটাকে ওখানে বেঁধে রাখা হয়েছে। হুম, কারণ হলো যে এই যে সৎ ব্যক্তি যার লোভ লালসা কম, হুম, সে যদি এই কলসটা পায় বা সে যদি এই গায়েবী গুপ্তধনের জন্য দুইটা পাঠা দেয়, একটা কলসের কথা বলছি কিন্তু, হ্যাঁ, একটা কলসের কথা আর বলছি। একটা কলসের কথা আমি একটু পরে বলছি। হ্যাঁ, একটা কথা বলেন। আমি বলছি যে ব্যক্তি দিবে তার নাম এবং তার ঠিকানাটা দিবেন, হ্যাঁ, আর সেই রক্ত দিয়ে হ্যাঁ, ওই মুখা কিন্তু খোলা যাবে না। হ্যাঁ, যে লাল কাপড় ধারিত হুম। যে মুখা আছে, সেই হ্যাঁ। মুখ কোনো সময় খুলবেন না, হ্যাঁ, খুললে পারে সেটা কোনো সেটা ধ্বংস হয়ে যাবে, গায়েবী ধন। হ্যাঁ, ওইটা একমাত্র আমি আর যাকে দিব সেই জানবে, হ্যাঁ, হ্যাঁ, আমি আর যাকে দিব সেই জানবে। আপনিও জানবেন না, ও জানবে না, ও জানবে না, ও জানবে না, ও জানবে না। হুম, আমি জানবো, উপর আল্লাহ জানবে, আর যে পাবে সে জানবে। হুম, আমি তাকে কিভাবে দিব, কখন দিব, হুম, সেটা একমাত্র আমি জানবো এবং উপর আল্লাহ তাআলা জানবে। হুম, কারণ সেখানে হুম, যদি মুখ খোলেন তাহলে সেটা ধ্বংস হয়ে যাবে, সেই কলসে আর কিছুই পাবেন না। হ্যাঁ, আর যদি মনে করেন যে না আমি যা বলছি সেটা করবেন, হুম, সেটা করলে সর্বোচ্চ ভালো হবে এবং সেই ব্যক্তি হুম, শুভ মঙ্গল হবে। হুম, এই দুইটা পাঠা হুম, রক্ত যদি ওখানে দেন, হুম, তার নাম সহ ভিজাইয়া রক্ত ভিতরে দিয়ে দিবেন, হুম, কলসের ভিতরে সেই কলসের ভিতরে রক্তটা যাবে, হুম, সেই কলসটা একটা চলন্ত নদীতে দিয়ে আসবেন। চলন্ত নদী। চলন্ত নদীতে একাই গভীর রাত্রে, হুম, শুধু আপনি একাই গভীর রাত হতে হবে, হুম, ফজর নামাজ আগে, হুম, ফজর নামাজ আগে, ফজরের আজান দিলে সকাল হয়ে যাবে, হুম, ফজর নামাজ আগে দিবেন, হুম, সেই কলসটা চলন্তি নদীতে তার নাম সহ ডুবাই দিয়ে আসবেন। হুম, ইনশাআল্লাহ হুম, তাকে দেওয়ার মালিক আল্লাহ, আমি ওসিলা জিন, হুম, জিন্নাত জিনের বাদশা বলছি, ইনশাআল্লাহ তাকে যে আমি কোন দিক দিয়ে দিব, সে যখন পাবে হুম, সে আপনাকে জানাবে, হুম, আপনার অনুসরণী হবে। হুম, তাকে আপনি হুম, শুধু আপনার ওসিলায় যে সে পাবে, হুম, তাকে শুধু বলবেন হুম। সে যেন একটা মসজিদ করে দেয়, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার কাছে আমার চাওয়া যেন মানুষ জাতি ভালো হওয়ার জন্য, যাতে মানুষ কোনো খারাপ বেধর্মী জিনদের সাথে খারাপ কোনো কাজ না করতে পারে, এই জন্য একটা মসজিদ দিতে বলবেন তাকে। আচ্ছা ঠিক আছে। যে পাবে হুম, তাকে শুধু একটা মসজিদ দিতে বলবেন। হ্যাঁ, আর এইটা কবে পাবে, কখন পাবে, হ্যাঁ, সেটা একমাত্র আমি আর বলে আল্লাহ জানে। হুম, কারণ সে যদি আজকে ভাই এবার দুটো মেমোশন। পাখার রক্ত দেন, তাহলে কিন্তু আমি আজকে অথবা কালকেই দিতে পারি। হুম,
এমনও হইতে পারে 6 মাস পরেও দিতে পারি, এমনও হইতে পারে যখন দিতে সেই রাত্রেই দিয়ে দিতে পারি। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা সবাই? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি হুজুর। আমি আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগার কারণ একটাই, 70,000 বছর আমি বন্দী ছিলাম। এই আল্লাহ তাআলার ইবাদত করছি ওইখানে থেকে। এই আল্লাহ তাআলার উপরে আমি কত জিকির কত কালমা পড়ছি, শুধু আমাকে একজন সৎ ব্যক্তি, একজন সৎ মানুষ যেন এই জায়গা থেকে আমি এখান থেকে লড়ে দাঁড়াইতে পারবো, এই জায়গায় থেকে আমি মক্কা মদিনায় যাইতে পারবো, এই জায়গায় থেকে আমি মদিনায় হজ করতে যাইতে পারবো, এই জায়গা থেকে আমি বহুত মসজিদে নামাজ পড়তে পারবো, হ্যাঁ। নামাজ কালাম পড়াইতে পারবো, বহুত মানুষকে আমি হেদায়েত দিতে পারবো ইনশাআল্লাহ, শুধু আপনাদের কারণে। আর আমি আপনাদেরকে বেথা যাব সেটা করে দিতে পারি না, আমার কলঙ্ক আমি কোনো সময় নিতে পারি না। আমি শুধু আপনাদেরকে বলে যাই, আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আপনাদের সাথে থাকার ইনশাআল্লাহ। এই জিনের বাচ্চাকে কোনো সমস্যায় পড়লে আপনারা শুধু আমাকে স্মরণ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমি আপনাদের হেফাজতে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আর আমি যে কলসের কথা বলছি, একটা কলসের কথা বললাম, হ্যাঁ, একটা কলস। দুইটা পাঠার কথা বলছি, হ্যাঁ, যেটা পাঠার শুধু আমার শক্তি উদ্ধার করার জন্য এবং আমার যে বয়স, সে বয়সকে উদ্ভিন্ন করার জন্য। যে মানুষটা দিবে, যে ব্যক্তিটা দিবে, তার নাম এবং ঠিকানা আমার লাগবে, আচ্ছা, কারণ ঠিক আছে। সেটা দিয়েই আমি তাকে দিব। সে লোভ লালসা পাবে এমন কোনো মানুষ বা ব্যক্তিকে দিবেন না। আমি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সে যেন যে ব্যক্তি স্বার্থ ছাড়া নিবে, তাকে এমন কিছু দিব, সে যেন সে মসজিদ করার তৌফিক যেন এই আল্লাহ তাআলা তাকে দেয়। আচ্ছা বুঝতে পারছি হুজুর। ঘটনা হচ্ছে কি, যে ব্যক্তি নিবে তার ভিতরে কোনো লোভ লালসা মায়া মমতা মানে থাকা যাবে না তার ভিতরে, খারাপ কোনো বিন্দু মাত্রাও থাকা যাবে না। আর যে নিবে তার একটা মসজিদ করে দিতে হবে, এই তো। হ্যাঁ, সে করে দিবে, তাকে আমি দিব, যে তাকে আমি দিব, হ্যাঁ তাকে আমি দিব, প্রচুর দিব, প্রচুর। বুঝতে পারছি হুজুর। একমাত্র সে আর আল্লাহ আর আমি, তারা কেউ জানবে না সে কত বড় এবং কত ধনী সে ব্যক্তি হয়ে উঠেছে। শুধু বুঝতে আপনি পারছি। দেখবেন সে সৎ কিনা। আচ্ছা ঠিক আছে হুজুর। আর একটা কথাটা হচ্ছে কি, যে পাঠা দুটার কথা বললেন, পাঠা দুটা প্রাপ্তবয়স্ক হতে হবে না যে কোনো রকমের হলেই হবে? যে কোনো রকমের হলে হবে না। হ্যাঁ। আপনি যে পাঠা নেবেন যে ব্যক্তির কাছ থেকে, যে ব্যক্তির কাছে থেকে পাঠা নেবেন, এক দরে এক দামে যেই দাম হয় সেই দামে নেবেন। সেটা কোরবানি যোগ্য হইতে হবে, যে কোরবানি করা যাবে এমন যোগ্য হইতে হবে। তার বড় হলেও সমস্যা নাই, কিন্তু কোরবানি যোগ্য না। খুদ খাসি নিখুঁত পাঠা নেবেন, নিখুঁত, এবং কালো হইতে হবে। দুইটাই কালো হইতে হবে। দুইটাই কালো হইতে হবে, নিখুঁত হইতে হবে, হ্যাঁ। যেন আমি যে ব্যক্তিকে দিই সেই ব্যক্তি যেন আমার কোনো খুঁত না ধরতে পারে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। বুঝতে পারছি হুজুর। একটা কথা তো বুঝতে পারলাম। আর দ্বিতীয় কলসের মানে কি করতে হবে? দ্বিতীয় কলস আমি দ্বিতীয় কলসের কথা বলতে চাই। হ্যাঁ। সেটা একটা মহৎ মানুষ, মহৎ জ্ঞানী মানুষ, মহৎ আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, মহৎ জিন ইনসানের প্রতি বিশ্বাস, সেই অমূল্য মানুষের প্রতি আমি আকর্ষণ করে রাখবো। যে মানুষ আপনাকে সর্বপ্রথম জানাবে, যত বড় কষ্টেই কেন না হোক, সে যদি সর্বপ্রথম জানায় একটা কালো গরু দিতে হবে, হ্যাঁ। প্রাপ্তবয়স্ক এবং কুরবানি যোগ্য হতে হবে। বুঝতে পারছি হুজুর। এখন এই কলসটা আমি উঠাবো কিভাবে? আমি আল্লাহ জিনের বাচ্চা, হ্যাঁ হ্যাঁ আমি চাইলে সব পারি, হ্যাঁ, সব পারি। আবার আল্লাহ চাইলে কিছু পারে না। আমার আল্লাহ যদি চায় আমার সব শক্তি এখান থেকে নষ্ট করে একদম আমাকে শেষ করে দিতে পারে। হ্যাঁ। আর ওপর আল্লাহ যদি আমার উপরে সহায়তা হয়, আমি এই আসনে বসে আছি, এই আসনের মধ্যে আমি আপনাদেরকে উপহার দিতে চাই। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি চাই যেন আপনারা এই উপহার দিয়ে যে মানুষদেরকে দিবেন, সেই মানুষ দুইটা, সেই ব্যক্তি দুইটা, দুই জায়গার হতে হবে। সেই ব্যক্তি যেন দুইজন দুইটা মসজিদ করে দেয়। হ্যাঁ। আপনাদের কাছে এইটাই আমার চাওয়া, আর একটাই চাওয়া, যেই রক্ত নেবেন সেই রক্ত যেন এক ফোঁটাও এই মাটিতে না পড়ে। বুঝতে পারছি হুজুর। আর বলার শুধু দরকার নাই। কলসের ভিতরে ঢুকবে রক্ত, তার নাম এবং তার ঠিকানা সে পৃথিবীর যেখান থেকেই আসুক না কেন, যেখান থেকেই আপনারা তাকে
যোগ্য মনে করেন, যেই যজ্ঞেরই মানুষ হোক, গরিব বড়লোক মানুষ দেখবেন না আপনারা। আপনারা যাতে কোনো লোভ লালসায় না পড়েন, এইটা আমি আপনাদের উপর দৃষ্টি করছি। আপনার এদিক নিচে না থাকেন, আমাদের কোনো লোভ আমি কিন্তু তাকে দেখব, আমি কিন্তু তার সম্পর্কে সবই জানতে পারবো। শুধু আপনি এবং নাম এবং তার ঠিকানা সুন্দর করে সেই জাদুর যে লেখনীয় কলম আছে, সেই কলম দিয়ে তার নামটা এবং তার ঠিকানাটা ধারণ করবেন, করে কলসের উপরে রাখবেন। রাখার পরে যে রক্তটুকু থাকবে সেইটুকু ঢেলে দিবেন, যাতে সেই নাম চুয়ে চুয়ে রক্তটা কলসের ভিতরে যায়, কোন সময় খুলবেন না। আচ্ছা ঠিক আছে হুজুর। তাকে দিব আমি, তার 2 হাত ভরে দিব, তার 2 হাত ভরে দিব। আল্লাহ তাআলার মসজিদ ঘর যেন সে করতে পারে এবং সে অর্থ সম্পত্তির মালিক হতে পারে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে হুজুর, বুঝতে পারছি। হ্যালো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারলেন যে 2টা কলস কিন্তু আছে। 2টা কলসের ভিতরে একটা কলসে 2টা পাঠা লাগবে, বা ওই 2টা পাঠা যে দিবেন আপনারা, যেই কেন না নেন, আপনাদের মন কিন্তু ফ্রেশ হইতে হবে। আপনাদের ভিতরে কোনো গাফিলতা থাকা যাবে না, মানে শয়তানি মন থাকলে পারে কিন্তু কাজ হবে না। বুঝতে পারছেন? এই কথা কিন্তু আল্লাহ দিন বললো যে আপনারা যেই কেন না হোক, যে কলস একটা কলস নিবেন, 2টা পাঠা লাগবে। এই পাঠা 2টা দিয়ে কিন্তু হলে পারে এখানে আমার বশীকরণ করতে হবে। বশীকরণ বলতে ধরেন সব করে তো বলা যায় না, তারপরও হলে পারে এখানে বলতেছি। এই ধরেন এই পাঠার রক্ত, 1 ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে যায়, তাহলে কিন্তু ওই কলসটার কোনো কাজ হবে না। এবং আবার যেদিন কিন্তু আবার তাও বললো, এই কাজটা কিন্তু আমার একলা শুধু নিশিরাতে ধরেন যে কোনো চলতি গাঙে ভিতরে যায় ওই কলসটা কিন্তু আমার রাখি আসতে হবে। বুঝতে পারছেন তো বিষয়টা? যে সমস্যা নাই। এখন আমি যে সেই আল্লাহ জিনকে হলে পারে গান আর প্রশ্ন করবো। আবার আরেকটা কলসের কথা বলছে, কিন্তু কালো গরু লাগবে কোরবানির উপযুক্ত, কালো গরু লাগবে কোরবানির উপযুক্ত। কিন্তু এটা আমি শুনি নাই এখনো হুজুরের কাছ থেকে যে এটা কিভাবে হলে পারে গান প্রয়োগ করতে হবে। তো হুজুর আমার সাথে একটু কথা বলেন। আপনি যে লাস্টে বললেন যে কালো গরু দেয়া হইলে পারে গান, এই কলসটা হইলে পারে গান মানুষকে দিতে হবে, যে নিবেশ তাকে দিতে হবে। এর কোন নিয়ম কানুন আছে কিনা? ওইটাতে ওই একই নাম ধারিত, একই নাম লিখে সেই রক্ত সেইভাবে দিবে। কিন্তু এইটা কিন্তু কোনো নদীতে না, এইটা কোনো নদীতে না। কোন জায়গায় রাখবো? এইটা কোনো নদীতে না, এইটা মসজিদ এবং মাদ্রাসা কিংবা যেখানে আল্লাহওয়ালা জিন ফেরেশতা থাকে, সেই স্থানে রেখে আসবেন। 1 হাত মাটির নিচে অথবা 12 এইভাবে মেঘা ভরে 12 বলে এইভাবে আপনার হাতের আঙ্গুল দ্বারা 12টা ধরবেন। এইভাবে ধরলে 12 হবে, সেই পর্যন্ত গুনবেন, সেই স্তরে পুঁতে রাখবেন এবং তার নাম সহজে রক্তধারী থাকবে, সেইটা সহ পুঁতে রেখে আসবেন ইনশাআল্লাহ। দেওয়ার মালিক আল্লাহ, আমি জিনের বাচ্চা ওছিলা, আর আপনারা তাদের ওছিলা, এই মানুষদের ওছিলা। ইনশাআল্লাহ তাদের হাত ধরে দিব আমি, তাদের কপাল এবং ভাগ্যের চাকা খুলে দেব আমি। আল্লাহ যদি সহায় হয়, আমি যদি ওছিলা হই, আপনারা যদি সেই ব্যক্তির ওছিলা হন, ইনশাআল্লাহ তাদেরকে আমি দিব। শুধু সত্য থাকবে একটা, আপনারা বলে নেবেন, পা মাত্রই যেন একটা মসজিদ তারা বানাই দিতে পারে। এই আল্লাহর রাস্তায় যে দান করবে, সে কিয়ামতের আলামত দেখতে পাবে না। সে কিয়ামতের দিন আল্লাহ তাআলার পাশে থাকবে। সে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে চক্ষু দান করবে, সে সবকিছু দেখতে পারবে। এই আল্লাহ জিন, আমি জিনের বাচ্চা বলছি, আপনারা কোনো সময় কাউকে ধোকা দিবেন না, লোভ লালসায় ফেলাবেন না। আমি কিন্তু এটা কাউরেই দেই নাই, শুধু মৃত্যু যন্ত্রণায় এখান থেকে চলে গেছে। আমি চাই আপনাদেরকে অতি তাড়াতাড়ি এই আসনকে সেবায়া করে, এই আসনকে দান করে, এই আসনকে কিপ্পা এনে, এই আসনের ভিতরে আমি 2টা কলস অবধারিত আনতে চাই। আপনারা যদি সহমত হন, আমাকে যদি অনুমতি দেন, আমি ইনশাআল্লাহ আপনাদের এই আসনে আমি সেই কলস 2টা এনে দিব অদৃশ্য গায়েবী ভাবে। এই অমূল্য রতনের, এই অমূল্য ধনের যে ব্যক্তি
যে ব্যক্তি আল্লাহ তাআলা যে ব্যক্তি যার নামে ওসিলা করে রাখছে, যে ব্যক্তি ধন সম্পত্তির মালিক হবে, শুধু একটা মাত্র মসজিদ এবং মাদ্রাসা করে দিবে, সেই ব্যক্তি এই ব্যক্তি যেন আল্লাহ তাআলার প্রতি আসে, আল্লাহ তাআলার প্রতি সেবা অর্জন করতে পারে, আল্লাহ তাআলার প্রতি দান করতে পারে, সে যেন লোভ লালসা না হয়। ইনশাআল্লাহ আমি তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাকে সেবা দান করে। হে আল্লাহ, তাদের এমন দুইটি ব্যক্তি এনে দেন, তাদের যেন লোভ লালসা না থাকে। আল্লাহ, আমি আপনার ওসিলা হয়ে বলছি, আল্লাহ আমার এই ভাইদের প্রতি, আমার এই মানব ভাইদের প্রতি এনে দেন এমন শাস্তি, এমন শাস্তি, যাতে তারা কোনো শাস্তি না কৃপা করে তারা সব দুইটা মানুষকে খুঁজে পায়। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনার আসনে এনে দিব, আপনার আসনে এনে দিব। আমার সময় খুবই সংকীর্ণ। আমি জিনের বাচ্চা যে কত খুশি হয়েছি, এবং আমার যে জিনের চেলা আছে এবং আমার যে জিন আছে সেইগুলা কত যে খুশি হবে, কত যে খুশি হবে। তারা শুধু আমার জন্য কান্নাকাটি করে। হে আল্লাহ, হে আল্লাহ, হে মাবুদ, আমি এই মানুষদের দ্বারা আমি উপকৃত হয়েছি। আমি তাদেরকে কিছু সেবা দিতে চাই। আল্লাহ, তারা যেন সেই দুটি মানুষকে যেন দিতে পারে। আল্লাহ যেন আল্লাহ তাআলা তোমার উপরে যেন তারা কি ভাই থাকে। আল্লাহ, হে আল্লাহ, আমি এই আসনে দিতে চাই, আমি এই আসনে আনতে চাই। আমাকে কেউ হেনস্থা করবেন না, আমার সাথে কোনো কথা বলবেন না। আমি গায়েবী ভাবে নিয়ে আসতে চাই। ইনশাআল্লাহ আপনারা এখানেই থাকবেন, যে যে অবস্থায় থাকবেন সেই অবস্থায় থাকবেন। কেউ কোনো ভয় এবং উল্লাসতা করবেন না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহকে ভাই দান করো, আল্লাহকে ভাই দান করুন, আল্লাহকে ভাই দান করুন, আল্লাহকে ভাই দান করুন, আল্লাহকে ভাই দান করুন, আল্লাহকে ভাই দান করুন। আল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। রাব্বিল আলামিন। সবাই জোরে সরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সবাই জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি হুজুর। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আর আপনারা এই কলস দুইটা উদ্ধার করে এখান থেকে যত দ্রুত সম্ভব এখান থেকে বের হয়ে যাবেন। আমি সেই জায়গা দেখা দিব, এবং এখান থেকে 8 গুরু মানে আপনার হাতে যে আঙ্গুলে এভাবে ধরলে 8 গুরু হবে, সেই 8 গুরু নিচে আপনি তান্ত্রিক, আপনি সবই বুঝুন। 8 গুরু নিচে সেই কলস দুইটা বান্ধা আছে, সেই কলস দুইটা উদ্ধার করে সসম্মানে আপনার হাতে রেখে এখান থেকে দ্রুত সম্ভব বের হয়ে যাবেন। আর যে ব্যক্তিদের দিবেন, আমি আবার বলে যাচ্ছি, আমাকে ডাকবেন, আমি সেপাহে দান করব। আপনাদের মাঝে আমি হাজির হব, আপনাদের মাঝে আসব। শুধু তাদেরকে দিবেন, আর তারা যেন সেই জিনিস নেওয়ার পরে ইনশাআল্লাহ নামাজ ধরতে পারে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাদের সেবায় দান করার মালিক আল্লাহ, আমি আর আপনার শুধু অছিলা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনারা পারবেন। ইনশাআল্লাহ সেই ব্যক্তিকে খুঁজে বের করতে পারবেন। ইনশাআল্লাহ আপনারা সবকিছু বুঝতে পারছেন না? বুঝলে আমাকে বলেন। সবকিছু বুঝতে পারছেন? আমি এখান থেকে বিদায় নিব, আমি এখান থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার পরে এই যে আমি যে জায়গায় থাপা মারছি আপনারা দেখছেন না? আপনারা দেখছেন? অবশ্যই। এই যে জায়গায় থাপা মারছি ওই জায়গায় কলস আসছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেই জায়গায় দুইটা কলস আছে, আপনারা উঠাবেন, খুব দ্রুত বের হয়ে যাবেন। আমি চলে যাচ্ছি, সবাই আমার সালাম গ্রহণ করবেন। ভাই লাইটের কোনো সমস্যা হয় নাই, চার্জ কম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। না ভাই, কেনে আঙ্গুলটা চাপি ধরো, কেনে আঙ্গুলটা চাপি ধরো। ভাই হ্যাঁ, দৌড়তে করতে হবে তো, তাহলে আনছো। ঠিক আছে, তাহলে আনছো। তাহলে থাপা দিছে এই জায়গায়। জি ভাই, জি। ওটা ছিল এই জায়গায়।
খাবার দিতে এই জায়গায় রান্না হতো, এই জায়গাটা ফাইন করে খুনো, ফাইন করে খুনতে থাকো, বুঝতে পারছো? ওই টুকটার ভিতরে আছে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ জিন যেহেতু আর বলছে, দিনের বাচ্চা হাজির হয়েছিল। হ্যাঁ জিনের বাচ্চা হাজির হয়েছিল। হাজির এখন হওয়ার যা পর করবেন একটু দ্রুত, মানে লাইট মানে বলেছে আর কি যে বলতেছি তোমাকে, বুঝতে পারছো রানা কি হয়েছে না? এখানে কি করবে, এখানে কি করবে? এখানে খুনতে হবে, এখানে খুনলে পরে দুটো কলস পাওয়া যাবে, বুঝতে পারছো? কলস? হ্যাঁ দুটো কলস। আলহামদুলিল্লাহ। কলস কি দিয়ে গেছে নাকি হুজুর? হ্যাঁ ওদের দিয়ে গেছে, কারণ এটা তো মিথ্যা কথা বলে না তো, তারা বুঝেন নাই। না, অবশ্যই মিথ্যা কথা বলবি। ভাই আস্তে আস্তে ধীরে করে ভাই। হ্যাঁ ভাঙে টাঙে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শক্তি কোনো কিছু বলে নাই, মন্ত্র শক্তি দ্বারা তুলেন সলিমন ভাই। আল্লাহু আপনি আকবার, আল্লাহু আকবার। পোলাপান যেন হাত না দেয়। না, না, পোলাপান হাত দেয় না। আরেকটা হ্যাঁ সাইড দিকে করো। আল্লাহু আকবার। কোনো দাও, আমার কাছে দাও, তুমি আমার কাছে দাও, তসবিহটা রাখো। এখানে এই আসনেই দিয়ে গেছে। হ্যাঁ এই আসনে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, সবাই সুবহানাল্লাহ বলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই দেখা গেছে আরেকটা। হ্যাঁ দেখা যাক। আচ্ছা, ঠিক আল্লাহু আছে, আকবার। সমস্যা নেই। আলহামদুলিল্লাহ পাইছি, আর কোনো টেনশন নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নয়তো সালাতু ওয়াসসালামু আলাইহি কলস। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, ইয়া মা ইয়া মালিক, ইয়া মা ইয়া মালিক, ইয়া মা ইয়া মালিক, ইয়া মা ইয়া মালিক, ইয়া মা ইয়া মালিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অ্যাকচুয়ালি ভিউয়ার্স দেখলেন, ওই হুজুর জিনটা কিন্তু, এই দুটো হাতে নেন ভাই। হুজুর জিনটা কিন্তু মিথ্যা কথা বলে নাই। আমরা মানুষ, আমরা কিন্তু হাজার হাজার মিথ্যা কথা বলি, একজনের সাথে দুই নাম্বারি সিটারি বাটপারি যত রকমভাবে করা লাগে করি, কিন্তু জিন জাত এরা যদি ভালো হয়, ভালো পাওয়া যায়, এরা কোনো সময় মানুষের সাথে দুই নাম্বারি বা দুই নাম্বারি কাজ করে না। তো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ জিন একজন, সে খুব ভালো একটা জিন আমার জীবনে আমি পাইছি। তারপরেও আমি আর একটা জিন পাইছি ইনশাল্লাহ আজকে এই রানার ওসিলায়। তো সবাই এই যে কলেজটা দেখেন, এতে গুপ্তধন আছে, কিন্তু খুলি দেখাতে পারবো না দাদা, এতে অনুরোধ করতেছি, এটা খুলি দেখাতে আমি পারবো না, এটা খুলি দেখানো যাবে না, সেই কথা কিন্তু বলেছে জিন নিজেই। এটা খোলা যাবে না, এটা গরু আর দুইটা পাঁঠার রক্ত লাগবে, এইগুলো দিলে পারে আমি এই জিনিসটা সাধন করি আপনাদের কাছে পাঠাইতে পারবো। যদি আপনাদের যদি নেয়ার মত হয় তাহলে আমি পাঠাইতে পারবো, তবে বিশ্বাস রাখতে হবে, বিশ্বাসের বস্তু মিলে। বিশ্বাস যদি থাকে আমাদের উপরে, ইনশাল্লাহ 100-র ভিতরে 100 আপনারা যেই কেন না আনলেন আপনাদের কাছে পৌঁছায় দেবে। যদি জিন সত্য হয় বা আমি যদি সত্য হই, ইনশাল্লাহ পাবেন 100-র ভিতরে 100। তো এই বলে আমার কাজ শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী দিনে কি প্রোগ্রাম নিয়ে আসবো সে সবাই দেখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।